আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো পোস্ট বেসিক নার্সিং যে ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষা এবং পরীক্ষার আসন বিন্যাস, কতগুলো আসন রয়েছে এবং কিভাবে আবেদন করা যাবে সেই সম্পর্কিত। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ভিডিওর শুরুতেই বলে নিই, যদি কোনো ভর্তি পরীক্ষার্থী পোস্ট বেসিক নার্সিং ভর্তি পরীক্ষার্থী যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে, তাহলে কয়টি কলেজ, আসন বিন্যাস কীরকম এবং পরীক্ষা পদ্ধতি কী সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবে। যদি আমি একদম শুরু থেকে শুরু করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর শিক্ষা শাখা থেকে যে আমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত এখানে সবগুলো আমার ভিডিও সবগুলো তথ্য djnm.gov.bd থেকে নেওয়া হয়েছে। একদম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেখান থেকে আমি শুরু করতেছি। এই ভর্তি বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ হচ্ছে 6/5/2024 খ্রিস্টাব্দে। শুরু করি তাহলে ভিডিওতে। সরকারি ও বেসরকারি নার্সিং কলেজ সমূহের ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নিমিত্তে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। তার মানে হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে যে সকল ভর্তি পরীক্ষার্থী ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন পাবলিক হেলথ নার্সিং এবং পোস্ট বেসিক নার্সিংয়ে ভর্তি হতে চায়, তাদের কাছ থেকে এই ভর্তি বিজ্ঞপ্তি আহ্বান করা হচ্ছে। আবেদন করার লিঙ্ক, নিয়মাবলী ও এতদ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd-তে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের বর্ণিত ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি নির্দেশনা অনুসরণ পূর্বক আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো দেখা যাক কী কী ভর্তির আবেদন ফর্ম পূরণ করার জন্য কী কী নির্দেশনা রয়েছে। শুরুতে এমনি একটা গ্ল্যান্স যদি দেখে নিই, তাহলে হচ্ছে অনলাইন আবেদন ভর্তি পরীক্ষার সময়সূচি। অনলাইন আবেদন যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি, অনলাইন আবেদন শুরুর তারিখ হচ্ছে 7/5/2024 খ্রিস্টাব্দ সকাল 9টা হতে। অনলাইন আবেদন শুরুর তারিখ হচ্ছে 7/5/2024 খ্রিস্টাব্দ সকাল 9টা হতে। অনলাইন আবেদনের শেষ তারিখ 18/5/2024 রাত 11টা 59 পর্যন্ত। তার মানে হচ্ছে 7/5/2024 তারিখ হতে শুরু করে 18/5/2024 পর্যন্ত রাত 11টা 59 পর্যন্ত আবেদন করা যাবে। তারপর হচ্ছে প্রবেশপত্র ডাউনলোডের তারিখ 21/5/2024 হতে 23/5/2024 খ্রিস্টাব্দে রাত 11টা 59 পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ও বিষয় 24/5/2024 খ্রিস্টাব্দ শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে। 100 নম্বরের MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 7/5/2024 খ্রিস্টাব্দ যাদের সরকারি চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ হয়েছে, তারাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এই কথা মানে হচ্ছে যে সকল প্রার্থীরা বর্তমানে বাংলাদেশ সরকারের সার্ভিসে আছেন কিংবা সেবা প্রদান করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে যদি কারো চাকরির মেয়াদ এই 2 বছর হয়ে থাকে, তাহলে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এখানে একটা আবেদনের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক দিয়ে আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব, পিন করে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। যদি কেউ চায় তাহলে সেখান থেকে নিয়ে নিতে পারবে। সেটা হচ্ছে আবেদন করার লিঙ্ক। তারপরে আসি, এখানে ভর্তি ফর্ম পূরণ নির্দেশিকা দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহে ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এইগুলো সবগুলো হচ্ছে সরকারি কলেজের নাম, এই সারিটা। আর এটা হচ্ছে কোর্সের নাম। এখানে হচ্ছে আসন সংখ্যা আর আসন বিন্যাস। এই ক্ষেত্রে শুরুতে হচ্ছে কলেজ অফ নার্সিং মহাখালী, ঢাকা, ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, এখানে 63টি আসন রয়েছে এবং ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং, এখানে 62টি আসন রয়েছে। এখানে টোটাল 125টা আসন রয়েছে কলেজ অফ মহাখালী নার্সিংয়ের ক্ষেত্রে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মহিলা প্রার্থীদের আসন সংখ্যা 103টি ও পুরুষ প্রার্থীদের আসন সংখ্যা 12টি। বিদেশি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 5টি। বেসরকারি প্রার্থীদের জন্য আসন সংখ্যা 5টি, তন্মধ্যে 4টি মহিলা ও 1টি হচ্ছে পুরুষের জন্য।
তারপর হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি, যারা হচ্ছে মিডওয়াইফারিতে ডিপ্লোমা করছে তাদের জন্য হচ্ছে এটা। এখানে আসন সংখ্যা হচ্ছে 20টি। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মিডওয়াইফ প্রার্থীদের আসন সংখ্যা 19টি। বিদেশি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন 1টি। তারপর 2 নাম্বার যে কলেজটা সেটা হচ্ছে ফৌজদারহাট নার্সিং কলেজ চট্টগ্রাম। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিংয়ের আসন সংখ্যা 63টি। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং আসন সংখ্যা 62টি এবং ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি আসন সংখ্যা 20টি। সেই ক্ষেত্রে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মহিলা প্রার্থীদের আসন সংখ্যা 108টি ও পুরুষ প্রার্থীদের আসন সংখ্যা 12টি। বেসরকারি প্রার্থীদের জন্য আসন সংখ্যা 5টি, তোর মধ্যে মহিলা 4টি এবং পুরুষ 1টি। তারপরে আসি বগুড়া নার্সিং কলেজ, বগুড়া 3 নাম্বার কলেজ যেটা। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, এখানে 63টি আসন রয়েছে এবং ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং, এখানে 62টি আসন রয়েছে, টোটাল 125টি আসন। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মহিলা প্রার্থীদের আসন সংখ্যা 108টি, অর্থাৎ বগুড়া নার্সিং কলেজে 125টি আসনের ভিতরে 108টি হচ্ছে মহিলাদের জন্য এবং বাকি পুরুষ প্রার্থীদের আসন সংখ্যা 12টি, অর্থাৎ 108টি হচ্ছে মহিলা প্রার্থী থাকবে এবং 12টি পুরুষ প্রার্থী থাকবে। বেসরকারি প্রার্থীদের জন্য আসন সংখ্যা 5টি, তোর মধ্যে মহিলা 4টি ও পুরুষ 1টি। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি, এখানেও 20টি আসন রয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মিডওয়াইফ প্রার্থীদের আসন সংখ্যা 19টি। বিদেশি প্রার্থীদের জন্য আসন সংখ্যা 1টি। তারপর 4 নাম্বার যে কলেজটা সেটা হচ্ছে খুলনা নার্সিং কলেজ, খুলনা। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক, এখানে আসন সংখ্যা 63টি এবং ব্যাচেলর অফ সায়েন্স ইন পাবলিক হেলথ নার্সিং আসন সংখ্যা 62টি, এই টোটাল 125টি। এখানেও সেম, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আসন সংখ্যা 108টি ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আসন সংখ্যা 12টি। বেসরকারি প্রার্থীদের জন্য আসন সংখ্যা 5টি, তোর মধ্যে 4টি মহিলা এবং 1টি পুরুষ। এখানে এই যে লাইনটা কিংবা এই যে সারিটা রয়েছে সেটাকে যদি আমি এক কথায় বলি তাহলে হচ্ছে সরকারি এবং বেসরকারিদের জন্য কতটি সিট থাকবে প্রতিটা কলেজে। এই মহাখালী কলেজ, মহাখালী নার্সিং, ফৌজদারহাট নার্সিং কলেজ চট্টগ্রাম, বগুড়া নার্সিং কলেজ বগুড়া, খুলনা নার্সিং কলেজ খুলনা, এইসব ক্ষেত্রে কতগুলো আসন সংখ্যা আছে সেখানে বিন্যাস করে দেওয়া হয়েছে এখানে। তারপরে যদি যায় সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ কাপাসিয়া গাজীপুর, এখানে ব্যাচেলর অফ পোস্ট বেসিক, এখানে হচ্ছে 63টি আসন রয়েছে। আর ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং, সেখানে 62টি আসন রয়েছে এবং এই টোটাল 125টি আসন। এর মধ্যে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মহিলা প্রার্থীদের আসন সংখ্যা 108টি ও পুরুষ প্রার্থীদের আসন সংখ্যা 12টি। বেসরকারি প্রার্থীদের জন্য আসন সংখ্যা 5টি, তোর মধ্যে মহিলা 4টি ও পুরুষ 1টি। রাজশাহী নার্সিং কলেজ 6 নাম্বার যে কলেজ সেটা হচ্ছে রাজশাহী নার্সিং কলেজ রাজশাহী। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক, এখানে 10টি আসন। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং, এখানে 10টি আসন। ময়মনসিংহ নার্সিং কলেজ ময়মনসিংহ, ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, এখানে 10টি আসন। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং, এখানে 10টি আসন, অর্থাৎ ময়মনসিংহ নার্সিং কলেজে টোটাল 20টি আসন রয়েছে। রংপুর নার্সিং কলেজ রংপুর, ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিংয়ে 10টি আসন। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিংয়ে 10টি আসন, এখানেও 20টি আসন সংখ্যা রয়েছে। তারপর সিলেট নার্সিং কলেজ সিলেট, ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিংয়ে 10টি আসন। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে 10টি আসন, এখানেও 20টি আসন রয়েছে। বরিশাল নার্সিং কলেজ বরিশাল, ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং, এখানে 10টি করে মোট 20টি আসন রয়েছে। আচ্ছা, প্রার্থীর যোগ্যতাগুলো যদি আমরা দেখি, একজন প্রার্থী কী কী যোগ্যতা বলে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। প্রথমে হচ্ছে বাংলাদেশি প্রার্থীদের ক্ষেত্রে, বাংলাদেশি প্রার্থী ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিংয়ের জন্য আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 3 অথবা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে হালনাগাদকৃত রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিনিয়র স্টাফ নার্স অথবা নার্স পদে কমপক্ষে 2 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতা সপক্ষে স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র আছে মর্মে অনলাইন আবেদন করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই 3টা কথা যদি আমি একবারে সহজ করে বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো পরীক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে অবশ্যই যদি কেউ সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকে তার জন্য কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে কিংবা 2 বছর যাবত সে চাকরি জীবনে আছে এটা প্রমাণ করতে হবে এবং নির্দিষ্ট যে স্থানীয় কর্তৃপক্ষ আছে তার ভিতর থেকে সেটা প্রমাণপত্র দাখিল করতে হবে আবেদন করার সময়।
আচ্ছা, বাংলাদেশে প্রার্থী ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিগ্রি থাকতে হবে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মিডওয়াইফ পদে 2 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার সপক্ষে স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র আছে মর্মে অনলাইন আবেদন থাকতে হবে। ব্যাচেলর অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সের আসন কেবল নারী মিডওয়াইফদের জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ যারা মিডওয়াইফারিতে পরীক্ষা দেবেন শুধুমাত্র নারীরাই পরীক্ষা দিতে পারবে, আর বাকিগুলো যেগুলো আছে বাকি আরও 2টি পোস্ট, বাকি আরও 2টি ডিগ্রি, সেক্ষেত্রে পুরুষ প্রার্থীগণ পরীক্ষা দিতে পারবেন। বিদেশি প্রার্থীকে যেহেতু আমার এই ভিডিওটা হচ্ছে মূলত দেশীয় প্রার্থীদের জন্য, সেক্ষেত্রে বিদেশি প্রার্থী যে নীতিমালা কিংবা যেগুলো আছে সেগুলো আমি একটু স্কিপ করার চেষ্টা করলাম। এরপর যদি আসি, অনলাইনে আবেদনপত্র পূরণ ও ভর্তি পরীক্ষার ফি জমাদানের নিয়মাবলী। একজন ভর্তি পরীক্ষার্থী কীভাবে এই অনলাইনে আবেদন করবে এবং ভর্তি পরীক্ষার ফি জমা দেবে সেই সম্পর্কিত কথাগুলো বলবো। কিন্তু যদি কেউ কোনো কম্পিউটারের দোকান থেকে কিংবা অন্য করার মাধ্যমে আবেদন করে থাকে, তাহলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তাকে অবশ্যই ওই দোকান কিংবা ওই যেখানে আবেদন করবে সেখানে বসে থেকে এই ভর্তি পরীক্ষার যে কনফার্মেশন মেসেজ, অর্থাৎ ফি জমাদানের যে মেসেজ, সেটা কিন্তু অবশ্যই কনফার্ম করে তারপর আসতে হবে। আচ্ছা, যদি আসি, প্রার্থী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েব অ্যাড্রেস www.dgnm.gov.bd এর ওয়েব লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ভর্তি পরীক্ষার ফি জমাদান সম্পন্ন করবেন। ফর্ম পূরণের পূর্বে অবশ্যই প্রার্থী নির্দেশনা বা ইনস্ট্রাকশন ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালো করে বুঝে নেবেন। শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট আইডি প্রার্থীগণ অ্যাপ্লিক্যান্ট আইডি এর প্রাপ্তির পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 500 টাকা জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র পূরণ করা যাবে না। ভর্তি পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনে যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি ও প্রার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা ছবি এবং স্বাক্ষর যেটাকে বলি ভর্তি পরীক্ষা আবেদন যেটা লাগে অবশ্যই আপলোড করতে হবে। আপলোড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র দাখিল বা সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন বা সাবমিট সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন আইডি ছবিসহ স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই উক্ত অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড পূর্বক প্রিন্ট করে তা সংরক্ষণ করতে হবে। তারপরে আসি, আবেদন ওয়েবসাইট www.dgnm.gov.bd এর লগ ইন অপশন থেকে আবেদন নম্বর বা অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। প্রথম ধাপ, মানে কিভাবে আবেদন করতে হবে সেটা টোটাল ধাপটা এখানে দিয়ে দেওয়া আছে। প্রথম ধাপ, বিকাশ পেমেন্ট বাটনে ক্লিক করুন। একটি স্ক্রিন দেখা যাবে, উক্ত স্ক্রিনে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন এবং শর্তাবলীতে সম্মতি দিয়ে পরবর্তী ধাপে যান। ধাপ 2, বিকাশে আপনার অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ব্যবহৃত মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি পেমেন্ট স্ক্রিনে দেখা যাবে, পরবর্তী ধাপে যান। তৃতীয় ধাপ, এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন। সদ্য তোলা ছবি আপলোড করুন। এই ছবির সাইজ বা কিলোবাইট কীরকম হবে সেটা বলে দিছি এখানে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 100 KB সাইজ 300x300 পিক্সেল জেপিজি ফরম্যাটের আপলোড করতে হবে। প্রার্থীর স্বাক্ষর, আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে সাদা ব্যাকগ্রাউন্ডের 250x150 পিক্সেলে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড, প্রার্থী তার অ্যাপ্লিক্যান্ট আইডি ও পাসওয়ার্ড নম্বর ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি ডিক্লারেশন। প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। ভর্তি পরীক্ষার পূর্বে বা পরে কোনো প্রার্থী কোনো পর্যায়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, তার কোনো অযোগ্যতা পরিলক্ষিত হলে তার প্রার্থিতা এবং ভর্তি বাতিল গণ্য হবে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আমি যে ভর্তি পরীক্ষা দেব সেই ভর্তি পরীক্ষায় আমি কোনো যদি মিথ্যা আশ্রয় নিই কিংবা কোনো রকম ভুল তথ্য দিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া বাধ্য থাকবে। পয়েন্ট নাম্বার 9, ভর্তি ইচ্ছুক প্রার্থীকে নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ক 100 নম্বরের MCQ লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত, দৈনিক ভাতা প্রদান করা হবে না। পরীক্ষা হলে যে কোনো প্রকার ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক ডিভাইস যেমন ক্যালকুলেটর, মোবাইল ফোন এই জাতীয় কোনো যন্ত্রপাতি সঙ্গে আনা যাবে না। শুধুমাত্র পেন্সিল, কালো কালির বল পয়েন্ট, কলম, রাবার, স্কেল ইত্যাদি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ভর্তি পরীক্ষার যে প্রশ্ন হবে সেটা সম্পূর্ণ হবে এই যে এখানে এই কথা বলে দেওয়া আছে। 100 নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে।
এবং সবগুলো নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ক পরীক্ষার প্রশ্ন থাকবে। এই ক্ষেত্রে 100 নম্বর এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তারপরে আছে অন্যান্য শর্তাবলী, যেটা আসলে খুব প্রয়োজন কিংবা খুব দরকারি। এই অন্যান্য শর্তাবলী: সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 7/5/2024, আমি আবার বলছি 7/5/2024 খ্রিস্টাব্দে তারিখে যাদের চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ হয়নি তাদের আবেদন করার প্রয়োজন নেই। যাদের এই তারিখের পূর্বে 2 বছর হয় না সরকারি চাকরির বয়স, তাদের এই ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই কিংবা আবেদন করতে পারবেন না। কোনো সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, নার্সিং সুপারভাইজার এর সৃষ্ট পদের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ 10% নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংযুক্তি আদেশ প্রদান করা হবে। তার মানে হচ্ছে যারা সিনিয়র স্টাফ নার্স কিংবা নার্সিং সুপারভাইজার পদ থাকবে সর্বোচ্চ 10% যেতে পারবে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। নির্বাচিত প্রার্থীদেরকে নিম্ন বর্ণিত কাগজপত্রাদির অনুলিপি ন্যূনতম প্রথম শ্রেণীর গ্যাজেটেড সরকারি কর্মকর্তা বা নবম গ্রেড কর্তৃক সত্যায়িত করে জমাদানপূর্বক নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে। যে এই প্রক্রিয়াটা হবে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পরে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। ডাউনলোড করা অ্যাপ্লিক্যান্স কপি এর অনুলিপি জমা দিতে হবে। ডাউনলোড করা প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডের অনুলিপি জমা দিতে হবে। কোনো প্রতিষ্ঠানে অনুমোদিত আসনে অতিরিক্ত দেশীয় অথবা বিদেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে প্রাপ্ত হালনাগাদ রেজিস্ট্রেশন এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থী কলেজে অধ্যয়নকালে কোনো প্রকার চাকরি কিংবা প্রশিক্ষণ বা অন্য কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারবেন না। কোর্স অধ্যয়নকালে সংশ্লিষ্ট নার্সিং কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম বিধি মেনে চলতে হবে। নির্বাচিত পুরুষ প্রার্থীদের নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে। আবাসন সংকুলান না হলে মহিলা প্রার্থীকেও নিজ দায়িত্বে আসনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ছেলেদের জন্য কোনো রকম হোস্টেল সুবিধা থাকবে না। মহিলাদের জন্য যদি এরকম হয় হোস্টেল সুবিধা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে নিজেকে এই আসনের ব্যবস্থা করতে হবে। এরপরে যদি আমি আবার আসি, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হলে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবেন। যদি কেউ স্বাস্থ্য পরীক্ষা দেয়, অবশ্যই ভর্তি পরীক্ষা বা স্বাস্থ্য পরীক্ষা হবে। সেই স্বাস্থ্য পরীক্ষায় কেউ ফিট হলে তার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আমি যদি ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনগুলো আবার একটু এক নজর দেখিয়ে দিই। অনলাইন আবেদন শুরুর তারিখ হচ্ছে 7 তারিখ 7/5/2024। অনলাইন আবেদন শেষ তারিখ হচ্ছে 18/5/2024। প্রবেশপত্র ডাউনলোড তারিখ হচ্ছে 21/5/2024 হতে 23/5/2024 রাত 11:59 পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ এবং সময় 24/5/2024 খ্রিস্টাব্দ শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। 24/5/2024 হচ্ছে ভর্তি পরীক্ষা। 24/5/2024 হচ্ছে ভর্তি পরীক্ষা। 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরে আসি, আবেদনকালীন সময়ে কোনো সমস্যা হলে প্রদত্ত মোবাইল নম্বরে যোগাযোগ করুন। অর্থাৎ এই ক্ষেত্রে বিএনএমসি এবং ডিএজিএনএম তারা একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। কোনো রকম সমস্যা হলে সেক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা, কিন্তু সেটা করতে হবে রাত 10 ঘটিকার মধ্যে। মোবাইল নাম্বার দেওয়া আছে, যে ভদ্রলোকের নাম্বার এখানে দেওয়া আছে, তিনি হচ্ছেন রানা। এটা হচ্ছে তার ফোন নাম্বার। চাইলে কোনো রকম ভুল হলে কিংবা আপনার আবেদনপত্রে কোনো রকম সমস্যা হলে আপনি ওনার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, অথবা ডেপুটি ডিরেক্টরের নাম্বার দেওয়া আছে, এই ক্ষেত্রেও আপনারা কথা বলতে পারেন সরাসরি। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।